সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে মব তৌহিদি জনতা, সেই তৌহিদি জনতার প্রধান নায়ক হিসেবে ইতিমধ্যে সুপরিচিত পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস সাহেব এবং এই গাফেল জুলফিকার জুলফিকার সায়েদ এই জুলফিকার সায়েদ জুলকর সায়েদ, এই তিনজন ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আর তাদের জন্য তাদেরকে টুঙ্গিপাড়াবাসী একটু বাংলাদেশে দেখতে চায়, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই শেখ হাসিনার টানা চতুর্থবার যে ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতে যে একটা বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি পৃথিবীর ইতিহাস বিরল, আপনারা মনে দেখবেন স্রোতের অনুকূলে কিছু কোনো না কোনো কিছু থাকে। যেমন আপনারা অনেকেই দেখবেন নদীতে বা খালে যদি বাঁশ গেড়ে রাখা হয় আর যদি স্রোত হয়, বাঁশ কিন্তু পাশের জায়গায় থাকে। যাই হোক, আমি ওই বিষয়ে আজকে যাব না। আজকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং টুঙ্গিপাড়া বিষয় নিয়ে একটু আলোচনা করছি। দেখেন, যখনই টুঙ্গিপাড়ার মাজার এবং শেখ হাসিনার বাড়ি ভাঙচুরের কথা বলেছিলেন পিনাকি এবং ইলিয়াস সাহেব, তখনই এই একের পর এক গোপালগঞ্জবাসী, টুঙ্গিপাড়াবাসী, বরিশালবাসী, নোয়াখালী অনেকেই একটু ক্ষুব্ধ হয়ে আসছে। অর্থাৎ একটা বিষয় কি, আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা আছে। দেখবেন অনেক সফলতা হওয়ার পর মানুষ অনেক আনন্দে উল্লাসে অনেক অপকর্ম করে ফেলে, অনেক অহংকার ঢুকে যায়, অনেক দেমাগ ঢুকে যায়। সেখান থেকে বেরিয়ে আসা অনেক কষ্ট হয়ে যায়, অনেক বিপদও হতে পারে। ঠিক তেমনি এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাহেব, এই খালিদ মাহমুদ ও এই জুলকার সাহেব এবং এই তারেক রহমান, এরা এই শেখ হাসিনার পতনের জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেছেন। এরপরে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করার পর গত 15 বছরে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর তারা এই পিনাকি, ইলিয়াস এবং জুলকার সায়েদ, এই খালিদ মাহমুদ, আরও অনেকে আছে, তারা একটা অন্য ধাঁচের একটা প্ল্যান করেছে। দেখে, তারা চিন্তা করেছে, যেমন ব্যারিস্টার সুমনও বলেছিল যে ছাত্র জনতারা যদি সরকারের দায়িত্ব নিতে পারে কোনো আপত্তি নেই, তবে এই কাকে আপনারা বিএনপিকে নেবেন, যারা বাংলাদেশের বারবার চ্যাম্পিয়ন হয়েছে, খাম্বা হিসেবে পরিচিত হয়েছে এবং দেশের নৈরাজ্যের দিকে চ্যাম্পিয়ন, তাকে ক্ষমতায় বসাবেন? কাকে বসাবেন? এরপরে বিভিন্ন একটা চক্রান্ত। এরপরে আমাদের এই জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি কিন্তু চেষ্টা করেছেন বিএনপিকে কাছে নিয়ে বিএনপির মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন করতে, কিন্তু তারা বিএনপির নেতৃত্ব শূন্য এবং ডিসিশন ভুলের কারণে, সিদ্ধান্তহীনতার কারণে তারা বিএনপিকে আর রিসিভ করলেন না। কারণ হচ্ছে, এবং বিএনপির ভোট আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে, কিছু সমর্থন তাদের কাছ থেকে কমতে শুরু করেছে। কারণ বিভিন্ন কারণ আছে, এই বিষয়ে কথা বললে 3-4 ঘন্টায় শেষ হবে না, সংক্ষেপে বলছি। এরপরে IRI একটা সংস্থা, তারা চিন্তা করলো, তারা ট্রেনিং করেছে এবং অর্থ দিয়েছে, অনেক অর্থ পিনাকি এবং ইলিয়াস সহ অনেকেই অনেক অর্থ দিয়েছে তরুণদেরকে, যেই
ফাঁদ করেছে শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনা এই মাদ্রাসার, আমার মতো মাদ্রাসার ছাত্রকে ভার্সিটিতে পড়ার সুযোগ দিয়েছে। আমি আমি হলাম মাদ্রাসার ছাত্র, আমি হলাম ট্রেনিং প্রাপ্ত। আমাকে যদি ভার্সিটিতে চান্স দেওয়া হয়, আমাকে যদি বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এলএলভির মানে ওকলাতির অ্যাডভোকেটের, সেটা হলো সেন্ট্রাল ল কলেজ, সেখানে যদি আমাকে পড়ে দেওয়া হয় তা আমি তো ট্রেনিং করে সেখানে বিরাজ করতে পারবো। দুটো স্থান বাংলাদেশের সবচেয়ে বড় স্থান, একটা হলো ঢাকা ভার্সিটি আর একটা হলো সেন্ট্রাল ল কলেজ। এই দুইটা ডিপার্টমেন্টের দুইটা কলেজে যদি আমার মতো কোনো রকম ট্রেনিং প্রাপ্তরা ঢুকতে পারে, তাহলে তো শেখ হাসিনার পতন ঘটানো কোনো বিষয় না। শেখ হাসিনা কেন, কোনো সরকারকে টিকিয়ে রাখা সম্ভব হবে না, টিকে থাকা সম্ভব হবে না। যাই হোক, সেই ছাত্রদেরকে টার্গেট করেছে, তাদেরকে ট্রেনিং করানো হয়েছে। তৌহিদি জনতাদেরকে ট্রেনিং, মব তৌহিদি জনতা, তাদেরকে উল্লাসিত করা হয়েছে। আর তাদের সাথে ভর করেছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, সবার মানে একটা চাওয়া পাওয়া তো একসঙ্গেই হইতে পারে। বিদেয়ী সবার একটা চিন্তা ছিল যে শেখ হাসিনাকে তাড়িয়ে দিলেই তো আমরা ক্ষমতায়, পৃথিবীর কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। সেই টার্গেটে তারাও ছিল, তারাও গিয়েছে। যাই হোক, এরপরই আমাদের এই তৌহিদি জনতার, মব তৌহিদি জনতার সফলতা হয়েছে। এই সফলতার ব্যর্থতাগুলো হচ্ছে, সফলতা ধরে রাখার একটাই মাধ্যম থাকতো, যদি তারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শেয়ার বাজারের সিন্ডিকেটটা, এরপরে দেখেনি যে মানে মব কিলিং, অর্থাৎ নির্বিচারে যে হত্যা এবং বিচার ব্যবস্থাটাকে ধ্বংস যদি না করা হতো, তাহলে এই ছাত্র জনতার যে ঐক্যটা, যে দলটা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশনটা বাস্তবায়ন করা সম্ভব হতো। কিন্তু তারা নির্বিচারে হত্যা, নির্বিচারে গুম, নির্বিচারে চাঁদাবাজি, দখলবাজি করেছে। এরপরের একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা বিশ্ববাসী দেখেছে এবং বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ায় চলে আসছে, সেটা হচ্ছে স্বাধীনতার ইতিহাসকে রিসেট বাটন পুশ করা, স্বাধীনতার ইতিহাসটাকে ধ্বংস করে দেওয়া, স্বাধীনতার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া। এরপরে এই যে ধানমন্ডির 32কে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের অনেক বাড়িঘর ধ্বংস করে দেওয়া এবং শেখ হাসিনার যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড, মেট্রো রেল সহ যত উন্নয়ন হয়েছিল সবগুলো ধ্বংস করে দেওয়াই হচ্ছে এই মব ছাত্র জনতার, তৌহিদি জনতার ব্যর্থতা। এরপরে দেখেন, আমি কিন্তু বারবারই বলেছিলাম যে আমরা ধ্বংসযজ্ঞ চাই না, পরিবর্তনের মাধ্যমেই আমরা শিক্ষা দিতে চাই। আমরা পরিবর্তনের মাধ্যমে নিজেরা জনগণের কল্যাণের কাজ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। একটা কথা মনে রাখবেন, প্রতিশোধমূলক একজন মানুষকে মেরে, একজন মানুষকে নির্যাতন করে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায় না, মানুষের মন পাওয়া যায় না, ভোটার পাওয়া যায় না, আরো বরঞ্চ ভোট ওই মারা ব্যক্তির উপরে চলে যায়। আপনারা অনেক সময় দেখেছেন নির্বাচনে, আপনারা অনেকে নির্বাচনের কোনো প্রার্থীকে যদি মারা হয়, যেমন সংক্ষেপে বলি সহজে, মানে মানুষ এখন তো এই তৌহিদি ছাত্র জনতারা যারাকে চেনে আর কি, এই হিরো আলমকে মারছে, ভোট বাড়ছে। হিরো আলমের ব্যক্তিগত 100 ভোট আছে, হিরো আলমের কোথাও মেম্বারি করার যোগ্যতা আছে, সেখানে হিরো আলম বিজয়ী হয়েছে বা হওয়ার পথে বা কম্পিটিশন যোগ্য হয়েছে, কারণ তাকে মেরেছে, ব্যত্যাঘাত করেছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে, তাকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। বিদেয়ী মানুষ আর মানে কোনো চিন্তা করে না হিরো আলম কেনা, মানুষ নির্যাতিত জনগণের পক্ষে চলে যায়। যেমন আমরা
অনেকের এই কন্টেন্ট আমরা যে সাংবাদিকতা ইউটিউব সাংবাদিকতা জার্নালিস্ট করি, আমরা কিন্তু বাংলাদেশের এই আওয়ামী লীগের অপকর্মের কথা প্রতিনিয়তই বলেছি। তাই বলে এই না যে এখন যে নির্যাতন নিপীড়ন করবেন সেটার কথা বলবো না। এই জন্যই এখন নির্যাতন নিপীড়নের কথা বলতে গিয়েই সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধীরা বা তৌহিদি জনতারা বা মব তৌহিদিরা আমাদেরকে বিতর্কিত করছে। যাই হোক, সে বিষয়ে আসছেন। এরপরে দেখেন, যখনই বলেছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ার মাজার ভেঙে চুরমার করে দেবে, চিহ্ন রাখবে না, অনেক কিছু করে ফেলবে, সেই প্রসঙ্গেই কিন্তু দেশবাসী, বিশ্ববাসী এবং এমনকি এর মধ্যেই এই জাতিসংঘের প্রতিনিধি এই যে রিপোর্টটাও দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ডাইরেক্ট বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী শত শত বছর অবজারভেশন করছে, শত শত বছর দেখতেছে, তারা ডিল করছে, তারা যেটা ভালো মনে করবে, যেটা করবে, সেখানে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এটা প্রকাশ্যে বলেছেন মিডিয়ার সামনে। কে কিভাবে বলবেন, কে কিভাবে উপস্থাপন করবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন এই যে মব কিলিং তৌহিদি জনতারা প্রতিনিয়তই দেখেন, এই যে মানে গত ফেব্রুয়ারি, এই যে গতকালকে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবসের যে স্টাইজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, এরপরে মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটেছে। পৃথিবীর ইতিহাস বিরল, চাকরিতে সুপারিশ করা ব্যক্তি আবার চাকরি থেকে ফেরত দেওয়া মহিলাদেরকে, মা বোনদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, পৃথিবীর এই যে আমরা যে স্বৈরাচার শেখ হাসিনা বলি, শেখ হাসিনার আমলে এরকমের একটা ঘটনা কেউ দেখাতে পারবে? যে প্রাথমিক শিক্ষকদের উপরে, যে মা বোনদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, দেখাতে পারবে বাংলাদেশের ইতিহাসে এরকম আর একটা ঘটনা? পারবে না। সুতরাং এই যে ঘোষণা দিয়েছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস, টুঙ্গিপাড়া ভেঙে চুরমার করে দেবে, এখন টুঙ্গিপাড়াবাসী হুঙ্কার দিয়েছে যে তাকে একটু বাংলাদেশে দেখতে চায়, তিনি নাকি আসতে চায়, একটু আসতে বলছে, এবং এসে এই নেতৃত্বটা বাংলাদেশে বসিয়া দিলে ভালো হবে, সেই আহ্বান করেছে টুঙ্গিপাড়াবাসী। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমরা ব্যর্থতার কথা কিন্তু বলেছি, সব কথা তো আর খুলে বলা যাবে না। ছাত্র জনতার ব্যর্থতা চাই না, এক বিন্দুও চাই না, কিন্তু আমাদের কর্মের জন্য, অকর্মের জন্য, কুকর্মের জন্য আমাদের জায়গা যে কোথায় হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।